বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ পদ্ধতির সঙ্গে পরিচিতি এবং শিক্ষা ব্যবস্থার গুণগত মনোনয়নের লক্ষ্যে প্রাইভেট এডুকেশন সোসাইটির উদ্যোগে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজে 27 জুন শনিবার দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল শ্যামল কান্তি মজুমদার। প্রধান অতিথি ছিলেন পাহাড়তলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল আরেফিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মকবুল হোসেন, ভাইস চেয়ারম্যান ফয়সাল মুন, মহাসচিব মুকিব বিল্লাহ, যুগ্ম মহাসচিব ও শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সদস্য সচিব সেলিম মোশাররফ খান, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, শিক্ষা সম্পাদক ও কর্মশালার আহ্বায়ক মঞ্জুর আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ মঈনুদ্দিন, ধর্ম সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম মারুফ। উদ্বোধনী পর্ব শেষে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও মাস্টার ট্রেনার রাশেদ মোহাম্মদ মোকাম্মেল, ট্রেনার নাসির উদ্দিন, মিজানুর রহমান, ফয়সাল মুন এবং প্রিন্সিপাল শ্যামল কান্তি মজুমদার। কর্মশালার বিশেষ আকর্ষণ হিসেবে সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক ডক্টর শামসুদ্দিন শিশির একটি অংশগ্রহণমূলক ও যোগ উপযোগী প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন, যা অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কর্মশালা বাস্তবায়নে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ রিফাত, মামুনুর রশিদ, তিশা, আসিয়া ও আরো অনেকে। তাদের সহযোগিতায় কর্মশালাটি সুস্থ ও সফলভাবে সম্পন্ন হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন চ্যানেল কর্ণফুলী ও সিটিজি টাইমসের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটগা টিভির চেয়ারম্যান আক্তার উদ্দিন রানা এবং প্রাইভেট এডুকেশন সোসাইটির উপদেষ্টা আব্বাস উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল শ্যামল কান্তি মজুমদার। অনুষ্ঠান শেষে প্রশিক্ষক বৃন্দ ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করেন প্রাইভেট এডুকেশন সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। সমাপনী বক্তব্যে প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন কর্মশালা সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে ভবিষ্যতেও দেশব্যাপী এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি, সেমিনার ও পেশাগত উন্নয়নমূলক কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে। কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষক ও শিক্ষকেরা এই উদ্যোগের প্রশংসা করে শিক্ষকদের পেশাগত উৎকর্ষ সাধনের নিয়মিতভাবে এই ধরনের সময় উপযোগী ও মানসম্মত প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের আহ্বান জানান। কর্ণফুলী চেয়ারম্যান এবং সিটিজি টাইমসের চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল আজিজ সাহেব, যিনি আপনাদের একটা ফাইল আজকে সরবরাহ করেছে, সাথে কিছু খাতা দিছে, কলম দিছে, যেটা শিক্ষা উপকরণ হিসাবে আমি তাকে, যেহেতু আমি আর বক্তব্য দিতে পারবো না, এটাই শেষ। হয়তো বা আবার সুযোগ হলে একসাথে দেখা হতে পারে, নাও হতে পারে। এটাই আমার জীবনের শেষ বক্তব্যও হতে পারে। এমনও হতে পারে কোনোদিন শুনবেন যে আপনাদের ট্রেনিং যে অর্গানাইজেশনে পড়েছে সেই চেয়ারম্যান আর দুনিয়াতে নাই, এটাও হতে পারে। এটা অলৌকিক কিছু না, কারণ এখন সবচেয়ে ইয়াং জেনারেশন চলে যাচ্ছে। কিছুদিন সম্ভবত পরশুদিন রাতে একজন নাজিম ভাই স্যার, লিটল স্টারের প্রধান শিক্ষক এবং ওনার ওয়াইফ একসাথে উইলস স্কুলে একসাথে স্কুটির মাধ্যমে অ্যাক্সিডেন্টের মাধ্যমে একসাথে মারা যায়। তা আমি গ্রুপে যখন পোস্টটা দিচ্ছি, সঙ্গে সঙ্গে শিশির স্যার আমাকে ফোন করছে যে মামুন, তুমি ওটা আমাকে একটু বলো কীভাবে মারা গেল। আমিও কিন্তু জানি না, তো উপস্থিত বুদ্ধির খাতে বললাম যে স্যার অ্যাক্সিডেন্ট করছে সম্ভবত। তো স্যার এটা ইন্নালিল্লাহ, ওকে তো আমি চিনি। কিছুক্ষণ পরে আমি এটা দেখে আমি নিজে আরও বেশি ভেঙে পড়লাম যে মানুষের হায়াত মতের কথা বলা যায় না। স্বামী স্ত্রী একসাথে মৃত্যু, এটা কঠিন একটা হৃদয় বিদারক ঘটনা। আমার নিজ চোখ থেকে পানি চলে এসেছে। চিন্তা করলাম উনি কি পাইছে না পাইছে, তার থেকে বড় পাইছে যে ওনার শিক্ষার্থীরা এখন ভালো ভালো পোস্টে চাকরি করতেছে। হয়তোবা কোনো না কোনো সময় উনি আমার মতো কাউকে না কাউকে বিনা টাকায় বিনা পয়সায় পড়াশোনা করেছেন। তো পোস্টটা দিলাম, অনেকভাবে কমেন্টস করছে, খুব ভালোই লাগলো। তো এটা তার জন্য তৃপ্তি। সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলাম যে মানুষ কখনো সারা জীবন বাঁচে না। তো আমাদের আজকে যে আমি গত কিছুদিন আগে আজকে আমাদের যে প্রধান অতিথি জনাব আব্দুল আজিজ স্যার, উনি ঢাকার একটা কাজে চলে গেছেন। দেখেন, আমি কিন্তু এই আপনাদের প্রায় 200 জনের মতো আয়োজন, আমার খুব মাথা ব্যথা ছিল। আমি উপরওয়ালার কাছে ছেড়ে দিলাম, আল্লাহ তুমি সহযোগিতা করো, আমি পারতেছি না। তো হঠাৎ করে স্কুলে ক্লাস চলতেছে, ক্লাস অবস্থায় একটা মেসেজ করলাম
যে স্যার আমরা তো এই একটা প্রোগ্রাম করতেছি, আপনি কিছু কন্ট্রিবিউশন করেন। তো বলতেছে ঠিক আছে তুমি অর্গানাইজ করো। তো একটা আশ্বাস পাইছি, আশ্বাস পাওয়ার সাথে সাথে বললাম যে আপনি ফাইল দেন অথবা একটা কলম দেন আমার কথাটা রাখেন। উনি কিন্তু তাৎক্ষণিক বলার সাথে সাথে আমাদের আহ্বায়ক সাহেব দ্রুত গতিতে বানিয়ে নিয়ে আসছে। আপনাদের এই 300 টাকা করে যে টাকাটা জমা হয়েছে সেখান থেকে আমাদের আহ্বায়ককে আমি 12,500 টাকার মতো দিয়ে দিচ্ছি যে আপনি খরচ করেন। পরে আদিস সাহেব আমাদেরকে কন্ট্রিবিউশন করছে কিছু, এটার জন্য আমি তাকে ধন্যবাদ না দিলে ছোট করা হবে, এই জন্য তার কাছে কৃতজ্ঞ। সর্বশেষ আরেকজন বিশেষ অতিথি আছেন যিনি, আমি যেটা বলি সে আবদার তার কাছে এসে, যদিও সে এত বড় ডিগ্রি কলেজের প্রিন্সিপাল, আমি অবাক হয়ে যাই যে আমার মতো সামান্য ব্যক্তিরা আসলে তার অফিসে একটা চেয়ার বসার জন্য দেয়। এটা আমার কাছে অনেক লাকি, কারণ আমি এত বড় যোগ্যতা সম্পন্ন না। তো এটা দেখে মাঝে মধ্যে নিজেকে লজ্জিত মনে হয়। আজকে আপনাদের সাথে সামনে কথা বলতেছি, এটাও আমি এত বড় মাপের কেউ না। সামান্য যদি বলি যে আমি দিন এনে দিন খাই, লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স নাই, অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত, অমুক প্রতিষ্ঠানের সভাপতি, তমুক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, অমুক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, কিন্তু দিন শেষে পকেট খালি। কারণ হচ্ছে কি, সৎ পথে চলি, রাতে যাবো ডাল ভাত খাবো, টেনশন নাই, খায়া ঘুম দেবো, সকালে 7টার আগে উঠে আবার স্কুলে দৌড় দাও, রাত 12টায় বাসায় ঢুকে প্রতিদিন বকাঝকা শুনতে হয়, এতক্ষণ কি করি। যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করবো না, কথা শেষ। এখন যে বিষয়টা হচ্ছে, আমাদের আজকে সারাদিনের যে প্রোগ্রাম ছিল, প্রোগ্রামটা খুব সুন্দরভাবে করেছে। আমাদের এই কিছুক্ষণ পরে আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমাদের সভাপতি, ওনাদের বক্তব্যের পরে আপনারা কেউ বিশৃঙ্খল করবেন না। আমরা যত দ্রুত সম্ভব আপনাদেরকে সার্টিফিকেট দিয়ে ফটো সেশন করে আপনাদেরকে বিদায় দিই।